मेरे प्यारे नबी तुमसा कोई नहीं, सय्यदुल अंबिया खातमुल मुरसलिन। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরুতে আজকে আমরা প্রথম অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আরব দেশের পরিচিতি সম্পর্কে জানতে চলেছি। আরব দেশের পরিচিতি। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, সমস্ত মানুষের যিনি মহান মুক্তির দূত, তাকে আল্লাহ প্রেরণ করলেন মরুময় আরবের প্রান্তরে। এই আরব দেশটির নাম আরব হলো কি করে সে সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ দেখা যায়। আরবি ভাষাবিদগণের মধ্যে কেউ বলেছেন আরব শব্দটির উৎপত্তি আরবাতুন শব্দ থেকে। তদানীন্তন আরবের বিখ্যাত কবিগণ তাদের কাব্যে আরবাতুন শব্দ ব্যবহার করেছেন। এ কারণেই বোধহয় ঐতিহাসিক গবেষকগণ এই ধারণায় উপনীত হয়েছেন। আরবি অভিধানে দেখা যায় আরবাতুন শব্দের অর্থ হল বিশাল আকারের শুষ্ক এলাকা বা বৃক্ষ, তরলতা ও তৃণহীন মরুময় প্রান্তর। আবার কেউ বলেছেন মরুভূমি। আরব অথবা আরব এই দুটি শব্দের উচ্চারণ ভিন্ন হলেও এর অর্থ প্রায় একই। আরব বা আরব শব্দের অর্থ হল মার্জিত পরিচ্ছন্ন ভাষা অথবা সুন্দর বর্ণনা বিন্যাস। আবার কোন ভূগোলবিদ বলেছেন আরব শব্দটি প্রথমে আরবাহ ছিল, যার অর্থ প্রান্তর ও অনাবাদ ভূমি। আরবি ভাষাতেও অনাবাদ প্রান্তর এবং গ্রাম্য লোকদেরকে আরব বলা হয়। কোন কোন তত্ত্ববিজ্ঞানীদের মতে আরব শব্দটি মূলে গার্ব ছিল, নুক্তা বিশিষ্ট গাইন দ্বারা। এর অর্থ পশ্চিম দিক। যেহেতু এই স্থানটি ফোরাত নদীর পশ্চিম দিকে অবস্থিত, সুতরাং এর আদিম অধিবাসী উমামে সামিয়া নূহ আলাইহিস সালামের সন্তান সামের বংশধরদের বিভিন্ন গোত্র ফোরাতের পশ্চিম কূলে অবস্থান করত। তাই শব্দটি প্রথমে গার্ব থাকলেও পরে গাইন অক্ষরের নক্তা লোপ পেয়ে আরব হলো। এই দুটো মতামতের কারণে আরব নাম হওয়ার যেটাই সত্য হোক না কেন, এটা অবশ্যই সত্য যে এই জায়গাটা প্রাচীন উমামে সামিয়া বা প্রান্তরবাসী অথবা আদ জাতির বাসস্থান ছিল। সুতরাং কোনো মতভেদ ব্যতীতই আদ জাতি আরব বংশোদ্ভূত ছিল। আরবি শব্দ আদ অনারবি নয়। হিব্রু ভাষায় আদ শব্দের অর্থ হলো উচ্চ ও বিখ্যাত। এই জাতি সে সময়ে বিশাল আকারের অট্টালিকা নির্মাণ করেছিল এবং বিশাল পাহাড় কেটে শৈল্পিক কর্ম করেছিল বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। এ কারণেও এদেরকে আদ বলা হতে পারে। প্রকৃত সত্য আল্লাহই ভালো জানেন। যাই হোক, আরবি ভাষা এবং শব্দের অর্থের দিকে লক্ষ্য রেখেই বোধ হয় গোটা দেশটির নামই আরব হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিত পেয়েছে। কারণ আরব বা আরব অথবা আরবাতুন শব্দের অর্থ যেহেতু মরুময় প্রান্তর, সেহেতু ওই এলাকার নাম আরব হওয়া অসামঞ্জস্যশীল নয়। আরব বা আরব শব্দের আরেকটি অর্থ হল পরিচ্ছন্ন ভাষা। সে কারণে আরবের অধিবাসীগণ নিজেদের ভাষাকে শ্রেষ্ঠ ধারণা করত, সেই সাথে তারা নিজেদেরকেও শ্রেষ্ঠ মনে করত, আর গোটা বিশ্বের অন্য দেশ ও জাতিকে নিকৃষ্ট ও হীন মনে করত। এ কারণে তারা আরবের বাইরের মানুষদেরকে আজম নামে অভিহিত করত। আরবের অধিবাসী এবং ভাষা আরবি হবার কারণে একটা প্রচন্ড অহংবোধ তাদের মন মানসিকতায় আচ্ছন্ন হয়েছিল। ইসলাম এসে সেই অহংকারের দুর্গে আঘাত করে তা ভেঙে ধূলিসাৎ করে দিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, হে মানব মণ্ডলী, অবশ্যই তোমাদের প্রতিপালক এক এবং পিতাও এক। সুতরাং কোন আরবের কোন আজমের উপর শ্রেষ্ঠত্ব নেই, এমনকি কোন আজমেরও কোন আরবের উপর শ্রেষ্ঠত্ব নেই। শ্বেতবর্ণের মানুষের কোন কালোবর্ণের মানুষের উপর এবং কোন কালোবর্ণের মানুষের শ্বেতবর্ণের মানুষের উপর শ্রেষ্ঠত্ব নেই। শুধুমাত্র আল্লাহ ভীতি হচ্ছে মর্যাদার একমাত্র মানদণ্ড। আর তারাবি নাইলুল আওতার মুনতাকাল আখবার। আরব এবং আরবের আদিবাসীদের সম্পর্কে গবেষণার কোনো শেষ নেই গবেষকদের কাছে। এর কারণ হলো পৃথিবীর প্রাচীন ঘটনাবলীর অধিকাংশের জন্মস্থান হলো আরব ভূমিতে। এ কারণেই গবেষকদের আরবের মরুপ্রান্তর এতটা আকর্ষণ করেছে। গবেষকগণ আরবের অধিবাসীদেরকে প্রধানত তিনটি ভাগে বিভক্ত করে ইতিহাস উল্লেখ করেছেন। ইসলাম আগমনের অনেক পূর্বে আরব থেকে যে সমস্ত জনগোষ্ঠী বিলুপ্ত হয়ে গিয়েছিল তাদের ঐতিহাসিক বৃন্দ আরবে বায়েদা নামে চিহ্নিত করেছেন। এই আরবে বায়েদা এর আবাসস্থল ছিল আরব মরুভূমির ইয়েমেনে। আর আরবে বায়েদা এর পরে যে জনগোষ্ঠীর সূচনা হয়েছিল তাদেরকে আরবে আরেবা বলা হয়। এদের বিস্তৃতিও ঘটেছিল ওই ইয়েমেন প্রদেশে। আর আরবে মুস্তারেবা নামের যে জনগোষ্ঠীকে ঐতিহাসিক বৃন্দ চিহ্নিত করেছেন তারা মূলত হেজাজের অধিবাসী ছিল। আর এই আরবে মুস্তারেবাই ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামের অধস্তন বংশধারা।
প্রকৃতপক্ষে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরগণই আরবের মূল অধিবাসী এবং এদের মধ্যে অনেক শাখা উপশাখা ছিল। সে সময়ে ইসলামের আলোকশিখা প্রজ্বলিত হয়। সে সময়ে বনু কাহতান ও বনু ইসমাইল বংশকে আদনানী গোষ্ঠী নামে সম্বোধন করা হতো। তাছাড়া আরব ভূমিতে ইহুদি জনগোষ্ঠীও বিক্ষিপ্তভাবে ছড়িয়েছিল। এদের মধ্যেও বেশ কিছু শাখা উপশাখা বিদ্যমান ছিল। উল্লেখিত এই সমস্ত মানবমণ্ডলী ইয়েমেন থেকে শুরু করে সুদূর ইরাক পর্যন্ত বিস্তৃত ছিল। বনু কাহতান ও বনু ইসমাইলগণ ইসলাম প্রচারিত হবার অনেক পূর্বেই সুসংগঠিত রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিল। এ সম্পর্কে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, তদানীন্তন প্রাচীন আরবে বেশ কয়েকটি রাজবংশ অস্তিত্ব লাভ করেছিল। ঐতিহাসিক ও গবেষকবৃন্দ ওই সমস্ত রাজবংশের উপর গবেষণা করে তাদের মধ্যে 5টি রাজবংশকে প্রাধান্য দিয়েছেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল নাবাত। তার বংশধররা যে রাজবংশ প্রতিষ্ঠা করেছিল তাদেরকে বলা হয় নাবাতি রাজবংশ। ইয়েমেন প্রদেশের মাইনি নামক স্থানে যে রাজবংশের সূচনা হয়েছিল তাদেরকে মাইনি রাজবংশ বলা হয়। ইয়েমেনের হাজরামাউতে এক রাজবংশের সূচনা হয়েছিল, তাদেরকে হাজরামাউতি রাজবংশ বলা হয়। কাতাবানে আদন এলাকাটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। সে এলাকায় কাতবানি রাজবংশের প্রতিষ্ঠা লাভ করেছিল। পবিত্র কোরআনে কাউমে সাবা নামে যে জনগোষ্ঠীর উল্লেখ করা হয়েছে তাদের যে রাজবংশ ছিল তা সাবাই রাজবংশ নামে পরিচিত পেয়েছিল। সাবার রাজত্বের মূল কেন্দ্র ছিল আরবের দক্ষিণাংশে ইয়ামেনের পূর্বাঞ্চলে। সাবা রাজ্যের রাজধানীর নাম ছিল মারেব। এই মারেবকে তারা সাবা শহরও বলতো। কাহতানি বংশের একটা বিখ্যাত শাখার নাম সাবা। এই সাবা শাখার আদি পুরুষের নাম ছিল ওমর অথবা আব্দে শামস। তার উপাধি ছিল সাবা। আরব এবং আধুনিক ইউরোপীয় ঐতিহাসিক এবং গবেষকদের এটাই মতামত, কিন্তু তাওরাতের ভাষ্য হল তাহার নামই ছিল সাবা। এই লোকটি ছিল একজন বিখ্যাত বীর এবং অসীম সাহসী। সে অত্যন্ত শক্তিশালী বিজয়সমূহের মাধ্যমে সাবা রাজ্যের ভিত্তি স্থাপন করিয়াছিল। সাবার সেই উন্নতির যুগ তত্ত্ববিদদের মতে খ্রিস্টপূর্বে প্রায় 1100 বছর পূর্বে মনে করা হয়, কারণ খ্রিস্টপূর্বে প্রায় 1000 বছর তার রাজত্ব এবং ক্ষমতা ও উন্নতির উল্লেখ হযরত দাউদ আলাইহিস সালামের জাবুরে বিদ্যমান রহিয়াছে। দাউদ আলাইহিস সালাম বলিলেন, হে আল্লাহ, বাদশাকে তাহার আদালত সমূহ দান করুন আর বাদশার পুত্রকে তাহার সততা দান করুন। সে আপনার বান্দাদের মধ্যে সততার সাথে বিচার মীমাংসা করিবে। তার সিপ ও দিস সমূহের সুলতানগণ উপঢৌকন সমূহ দিবে। সাবা ও সাবার বাদশাগণ হাদিয়া পেশ করিবে। সে জীবিত থাকিবে এবং সাবার স্বর্ণ তাহাকে প্রদান করা হইবে। তাহার জন্য সর্বদা প্রার্থনা করা হইবে। জাবুর সুলাইমানি 72, আল বেদায়া ওয়ান নেহায়া 2য় খণ্ড, 158, তাফসির ইবনে কাসির 3য় খণ্ড। আরব ঐতিহাসিকগণ বলেন সাবা শব্দের মধ্যে ব্যবসায়ের অর্থ নিহিত রয়েছে, কারণ সাবা জাতি ব্যবসা ও বাণিজ্যের সাথে জড়িত ছিল। তাছাড়া এই সাবা উপাধিধারী ব্যক্তি অনেক বড় বিজয়ী বীর ছিল এবং সে সাধারণ মানুষকে প্রচুর দান করত। এ কারণেই সে এই উপাধিতে ভূষিত হয়েছিল। কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন সাবা জনগোষ্ঠী 424 বছর দেশ শাসন করেছে। আল বেদায়া ওয়ান নেহায়া 2য় খণ্ড। ক্রমশ এই রাজ্যের পরিধি সম্প্রসারিত হয়ে পশ্চিমে হাজরামাউত পর্যন্ত বিস্তার লাভ করেছিল। আবিসিনিয়া ও আজিনা এলাকায় সাবার নিয়ন্ত্রণ ছিল এবং এখানে মা আফের নামে এক লোক সাবাই গভর্নরের দায়িত্ব পালন করত। ঐতিহাসিকদের মতে এটা হলো সেই যুগের কাহিনী যখন মাইনি বা মুইনি রাজত্ব ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছেছিল। মুইনি শাসকদের দুর্বলতার সুযোগে সাবা ইয়েমেনে এবং তার পার্শ্ববর্তী এলাকায় নিজের বিখ্যাত দুর্গসমূহ নির্মাণ করেছিল, কিন্তু সেই দুর্গসমূহ ধ্বংসাবশেষে পরিণত হয়ে যাচ্ছিল। সাবা বংশের অনেকগুলো শাখা ছিল। দীর্ঘদিন পরে তারা একত্রিত হয়ে ইয়েমেনে একটা শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠিত করেছিল। এর মধ্যে হেম আর ও তাবাবেয়া প্রখ্যাত রাজন্যবর্গের শাখা। তাদের পূর্বে সাবাই শাসকবৃন্দ সাবার রাজা নামে পরিচিত। ইতিহাসে দেখা যায় সাবার রাজত্বের সর্বশেষ রাজত্বকাল হল খ্রিস্টপূর্ব 550 সন এবং এই তত্ত্বটি পাওয়া যায় দায়রাতুল মারিফ ও মুজামুল বুলদান গ্রন্থে। বিভিন্ন শিলালিপি পাঠ করে ঐতিহাসিকগণ এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 800 বছর পূর্বে সাবাই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এসব যুগের বহু শিলালিপি সংরক্ষণ করা আছে। কোন কোন ঐতিহাসিকগণ বলেছেন সাবাইদের রাজত্বকাল হযরত ঈসা আলাইহিস সালামের প্রায় 150 বছর পূর্ব পর্যন্ত ছিল। ঐতিহাসিকগণ আরো বলেন খ্রিস্টপূর্ব 115 সনে হামির নামক এক অসীম সাহসী ব্যক্তি তার বাহিনী সহ আক্রমণ করে সাবাই রাজত্ব নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং পরে সেই রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়। এই হামির বংশের শাসনামলে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 18 বছর পূর্বে রোম সম্রাট আরব সাম্রাজ্য নিজের নিয়ন্ত্রণে গ্রহণ করার পরিকল্পনা করেছিল, কিন্তু তার পথ প্রদর্শক ভুলে তাকে এমন একটি পথে অগ্রসর করিয়েছিল যে তার বাহিনী মরুসাগরের কবলে নিপতিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। একটা জাতির উত্থান বা পতনের ইতিহাস মহান আল্লাহ তাআলার নিয়ম এবং নীতি অনুযায়ী হয়ে থাকে।
অবশ্যই কোনো কোনো জাতির উত্থান পতনের কারণগুলো অত্যন্ত স্পষ্ট ও পরিষ্কার হয়ে থাকে, অথবা অনুসন্ধানী দৃষ্টি নিক্ষেপ করলেই সহজে তা অনুধাবন করা যায়। মহান আল্লাহ ধ্বংস হয়ে যাবার যে সমস্ত কারণ মানবজাতির সামনে পেশ করেছেন তার প্রেরিত নবী ও রাসূলের মাধ্যমে, সেই কারণসমূহ যদি একটা জাতির মধ্যে প্রকট হয়ে দেখা যায় এবং জাতি আল্লাহর গজবে নিপীড়িত ধ্বংস হয়ে যায়, তখন সমাজের চিন্তাশীল জনগোষ্ঠী বিশ্বাস করতে বাধ্য হয়েছে এই জাতির সামাজিক জীবনে সুন্দর ও সুদর্শনীর আবরণের মধ্যে ঘৃণ্য, কুৎসিত ও কদর্য আকৃতি বিদ্যমান ছিল। সুতরাং এই জাতি অকারণে ধ্বংস হয়নি, বরং মহান আল্লাহ কর্মফলের যে নীতিমালা ঘোষণা করেছেন সেই নীতিমালা অনুসারেই ধ্বংস হয়েছে। পবিত্র কোরআন যে সমস্ত জাতির উত্থান পতনের ইতিহাস বিভিন্ন সূরায় বর্ণনা করেছে তা শুধু সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য বর্ণনা করেনি, বরং এই সমস্ত ঐতিহাসিক কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে তা থেকে পাথেয় গ্রহণ করার লক্ষ্যে বর্ণনা করা হয়েছে। সাবা জাতি সহ এই ধরনের অনেক জাতির ইতিহাস মানুষের সামনে পেশ করা হয়েছে এই উদ্দেশ্য সামনে রেখেই। আর এখানে সাবা জাতির বিস্তারিত ইতিহাস উল্লেখ করা এই কারণে একান্ত প্রয়োজন হয়েছে যে মহামানবের পূর্ণাঙ্গ জীবন ইতিহাস আমরা আলোচনা করতে অগ্রসর হচ্ছি, সেই মহামানবের বংশধারা কোথা থেকে এসেছে তা অবগত হওয়া একান্ত প্রয়োজন। ইতিহাস সাক্ষী যে জাতি সভ্যতা সংস্কৃতিতে সচ্ছল এবং কল্যাণময় জীবনের উচ্চশিখরে নির্ভীক ও নিশ্চিন্ত জীবনযাপন করেছিল, তারা অকস্মাৎ ধ্বংস ও লাঞ্ছনার অপমানজনক গহ্বরে দৈবিক্রমিক কারণে পতিত হয়নি। তাদের কর্মের নিকৃষ্ট পরিণামই ছিল এটা। সাবা জাতির ভাগ্য আকাশে যে গজব নেমে এসেছিল তা তাদের কর্মফল হিসেবেই এসেছিল। পূর্বেই উল্লেখ করা হয়েছে কাহাতানি সম্প্রদায়ের একটা বিখ্যাত শাখার নাম সাবা। আরব ঐতিহাসিকগণ বলেছেন সাবার পিতার নাম ইয়াশজাব, অর্থাৎ সাবা ইবনে ইয়াশজাব ইবনে ইয়ারাব ইবনে কাহতান। আবার তাওরাতেও বলা হয়েছে সাবার পিতার নাম কাহতান। জুবাইর ইবনে বাকার বলেন আরবি ভাষায় কাহতান এবং হিব্রু ভাষায় ও সুরাইয়ানি ভাষায় তাকে ইয়াকতান ও ইয়াকতন বলে। আধুনিক ঐতিহাসিকগণ সাবা জাতি সম্পর্কে তাওরাতের বর্ণনাকে সত্য বলে গ্রহণ করেছেন, কারণ কাহতান বংশ এবং সাবা জাতি সম্পর্কে ইতিহাসের ভাষ্য ও শিলালিপি যে তথ্য প্রদান করে তার সাথে তাওরাতের বর্ণনার বেশ মিল খুঁজে পাওয়া যায়। ঐতিহাসিকগণ বলেন হযরত নূহ আলাইহিস সালাম এর সন্তান সাম, আর সামেরই বংশধর হলো সাবা জাতি। কাহতানিরা হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর, একতার প্রতি জোর সমর্থন দান করেছেন হযরত জুবাইর ইবনে বাকার রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি এবং স্বয়ং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। এই বিষয়ে তথ্য পাওয়া যায় তারিখে ইবনে কাসির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 156। ইমাম বুখারী হাদিসের সমর্থনে প্রমাণ করে দেখিয়েছেন যে কাহতানিরা হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর, কিন্তু ইতিহাসে এ সম্পর্কে কিছুটা মতপার্থক্য বিদ্যমান। আবার কারো এ সম্পর্কে জোর সমর্থন রয়েছে যে গোটা আরব জাতিই হলো হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর, সুতরাং সেই সূত্রে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। পবিত্র কোরআনে সূরা হজের শেষ দিকে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তিনিই তোমাদের নাম দিয়েছেন মুসলমান। হামেরীয় রাজত্ব বেশি দিন নিরাপদ ছিল না, কারণ আরবের দক্ষিণাঞ্চলে যে হাবশী জাতি বাস করত তারা সংগঠিত হয়ে তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে দিয়েছিল। হামির ইহুদি ধর্ম গ্রহণ করেছিল, আর যারা আন্দোলন করেছিল তারা ছিল খ্রিস্টান। কিছুদিনের মধ্যেই হাবশীগণ হামেরীয়দের পরাজিত করে নিজেরা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিল। প্রকৃত অর্থেই সাবাই ও হামেরীয়রা সৌর্যবের জবান ছিল। তাদের বীরত্বের কাহিনী আরবদের মুখে মুখে প্রচলিত ছিল। আরবরা তাদের কাব্যে সাবাই ও হামেরীয়দের কাহিনী বারবার উল্লেখ করেছে। আরবদের ধারণা হামেরীয় যোদ্ধাগণ পারস্যের শেষ প্রান্ত পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। একথার প্রমাণ পাওয়া যায় ফেরদৌসির শাহনামায়। ফেরদৌসি উল্লেখ করেছেন শাহ হামরান বন্দী করেছিলেন কায়কাউসকে। একথার সমর্থন পাওয়া যায় ঐতিহাসিক সালাবির কথায়। তিনি তার ইরানের ইতিহাস উল্লেখ করেছেন হামরান হামেরি বংশের একজন শাসক ছিলেন। নাবাতীদের রাষ্ট্রের সীমানা ইরাক পর্যন্ত সম্প্রসারিত ছিল। নাবাতীগণ ছিল আল কোরআনে বর্ণিত সামুদ বংশের জনগোষ্ঠী। এই নাবাতী জনগোষ্ঠী সম্পর্কে ইংরেজ ঐতিহাসিক এটর ওকরর মন্তব্য করেছেন নাবাতী জাতিগোষ্ঠী কেবলমাত্র মরুময় আরবে রাজত্ব করেনি, বরং হেজাজ ও নাজদের বিশাল এলাকাও তাদের নিয়ন্ত্রণে ছিল। তারা ছিল সুদক্ষ ব্যবসায়ী। ব্যবসায়ীরা প্রচুর মুনাফা অর্জন করার কৌশল জানত। তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বনু ইসমাইলিদের সাথে প্রতিক্ষণে যুদ্ধ অবস্থায় থাকত। ইরাক ও ফিলিস্তিন ভূখণ্ডে তারা হঠাৎ হামলা চালিয়ে অর্থ সম্পদ ছিনিয়ে নিত। তাদের এই দস্যুতার কারণে মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়ে শত্রুর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল।
তাদের এই দস্যুতা প্রতিরোধ করতে পারত কেবল রোমান শক্তি, আর এই রোমানদের কাছে পরবর্তীতে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই জাত। হামেরীয় ও সাবাইদের যুগে উন্নত সভ্যতার বিকাশ ঘটেছিল। প্রফেসর নেলডক মন্তব্য করেছেন, পৃথিবীতে ঈসা আলাইহিস সালামের আগমনের প্রায় 1000 বছর পূর্বে দক্ষিণ এবং পশ্চিম আরবে ইয়েমেনে হামেরি ও সাবাইদের রাজত্ব ছিল। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকার কারণে সেখানে প্রচুর ফসল উৎপন্ন হতো। শিল্প ও সংস্কৃতিতে তারা যথেষ্ট উন্নত ছিল। তাদের সময় নির্মিত যে সমস্ত অট্টালিকা আবিষ্কৃত হয়েছে সে সমস্ত অট্টালিকার গায়ে শিলালিপি দেখা যায়। রোমান এবং গ্রিকগণ তাদেরকে ধনী নামে যথার্থই অভিহিত করেছে। লেখন পদ্ধতি সম্পর্কে সাবাইদের যথেষ্ট জ্ঞান ছিল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা লেখন পদ্ধতির ব্যবহার করতে বলে উল্লেখ পাওয়া যায়। একদিকে সিরিয়ার দামেস্ক ও অপরদিকে আবিসিনিয়া পর্যন্ত তাদের ব্যবসা বিস্তৃত ছিল। পবিত্র কোরআনে সাবার রানী বিলকিস, হুদহুদ পাখি এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। হামেরি বংশের রাজা হযরত যুলকারনাইন আলাইহিস সালাম, যাকে অনেকে বাদশাহ সেকান্দার নামে অভিহিত করে, তার সম্পর্কেও কোরআনে আলোচনা এসেছে। তাওরাতে এদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর পূর্বের আরবের ইতিহাসের সম্পর্কে জানার এই পর্যায়ে এই পর্ব আমরা এখানে শেষ করছি। পরবর্তী পর্বে প্রাচীন আরব সাম্রাজ্য সভ্যতার বিকাশ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन।